আচ্ছা, প্রিয় মানুষ বুঝি এমনই হয়। আমরা যদি তাদের কাছে কোনো কিছু আবদার করি, তারা চায় আমাদেরকে তার থেকেও বেশি কিছু দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আপনাদের আখি আপুও ভালো আছে। ভিডিওর প্রথমেই বলছিলাম, প্রিয় মানুষের কাছে কিছু আবদার করলে তারা চায় তার থেকেও বেশি কিছু দিতে। কেন বলছি জানেন? আমি শুধু আমার প্রিয় মানুষটাকে বলছিলাম, মানে আমার স্বামীকে বলছিলাম যে আমি বিস্কিট খাবো, মানে কিছু বিস্কিট আইনো, রুমের বিস্কিট শেষ হয়ে গেছে। দেখেন সে কতগুলো বিস্কিট নিয়ে আসছে। আমি কিন্তু এতগুলোর কথা বলি নাই। এখানে কিছু কিছু আমার খুবই পছন্দ, আবার কিছু কিছু আছে যে আমার একদমই ভালো লাগে না। তো তাকে বলা মাত্রই সে মানে একদম মনে হয় 9 আইটেম নিয়ে আসছে। 9টা আইটেম নিয়ে আসছে, ছোট বড় সব, মানে সব মিলিয়ে। মানে ঘি ভাজা টুস্ট বিস্কিট নিয়ে আসছে, চিনি মাখা নিয়ে আসছে, মানে গুড়ের এগুলা কি বলেন আপনারা, নিমটি বলেন না কি বলেন জানি না, আমরা নিমটিও বলে থাকি। আমাদের আঞ্চলিক ভাষায় এগুলারে আমরা মোরলিও বলে থাকি। আমার কাছে এটা খুব ভালো লাগে। তারপর আর কি এখানে অনেকগুলো বিস্কিট মানে আগেও ছিল, আমি আবার কিছু কিছু আবার বয়মের ভিতরে ঢেলে রাখছিলাম, মানে আগের দিন যেদিন নিয়ে আসছিল তার আগের দিন। তারপর এই বিস্কিটগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এগুলো ছোট ছোট প্যাকেট, কিন্তু আমার মেয়ে এই বিস্কিটগুলো খুবই পছন্দ করে, মানে একদম তালের পিঠার মতো দেখতে, ছোট ছোট। তারপর এই টুস বিস্কিটটা কিন্তু চা দিয়ে খেতে খুব ভালো লাগে। মানে এগুলো একদম ঘি ভাজা, কোনো চিনি নাই, তেমন একটা চিনি নাই, মানে ডায়াবেটিস যাদের আছে তারা খেতে বেশি পছন্দ করে। আর এই টুস্টও আমার কাছে খুব ভালো লাগে। এটাতে একদম মানে ক্রিম দেওয়া ছিল টুস্টার ভিতরে। বললাম না, মানে বলছিলাম যে কিছু বিস্কিট আইনো। আমার কাছে অতিরিক্ত বিস্কিট আবার রুমে থাকলে না তখন খেতে ইচ্ছে করে না, মানে কোনটা রেখে কোনটা খাবো তখন আর খেতে ইচ্ছে করে না। যখন দুইটা কি একটা আইটেম থাকে আমার কাছে তখন ভালো লাগে যে মানে বিকালবেলা কিছু একটা খাই। তারপরে একটা কেক নিয়ে আসছে। এই কেকটা কার কেমন লাগে জানি না, আমার কাছে মোটামুটি ভালোই লাগে, কারণ এটাতে চাল কুমড়ো দেওয়া থাকে। মানে ওই যে জালি কুমড়ো বলে না, চাল কুমড়ো গুলাকে ছোট ছোট করে কেটে একবার মোরব্বা যেভাবে দেয় না ওভাবে দেওয়া থাকে এই কেকটাতে। আমার কাছে খেতে ভালো লাগে। তবে এখানে যতগুলো বিস্কিট নিয়ে এসেছে তার ভিতরে আমার মেয়ে শুধু এই এনার্জি বিস্কিটটা বেশি পছন্দ করে। এটা প্যাকেট ছিল, আমি আবার এটাকে বয়মে ঢেলে রেখেছি। এটা ওকে পানি দিয়ে ভিজিয়ে খাওয়াই, আর পানিতে যখন দেই এই বিস্কিটটা একদম নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। কারণ আমার মেয়ে মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করে না। আপনি বিস্কিট যে বিস্কিটই হোক না কেন ওকে পানি দিয়ে ভিজিয়ে খাওয়াতে হয়। সে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তারপরও এটা ওর একটা অভ্যাস বলবো না বদ অভ্যাস বলবো আমি জানি না, মানে ও পানি ছাড়া খেতে পারে না, মানে পানিতে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট খায়। তবে শুধু এই এনার্জি বিস্কিটটাই, তাছাড়া কোনো বিস্কিট না। সে কোনো টুস বিস্কিট এখনো পর্যন্ত খায় না। তারপরে আর ওই যে ছোট ছোট তালের পিঠার মতো বলছে না, ওই বিস্কিটটাও পছন্দ করে। এই তারপর আর কি সে আমার কথা মতো আর কি এতগুলো বিস্কিট নিয়ে আসছে। আমি অনেকবার বলছি যে এতগুলো আনার কোনো প্রয়োজন ছিল? কে শুনে কার কথা, সে তো একদম নাচরবান্দা মানুষ। যাই হোক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।